আপনারা যারা বাথরুম তৈরি করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। বাথরুম তৈরি করার আগে প্যান বাটি অথবা লো কমোড কী সাইজের কোন ধরনের লাগাবেন, খরচ কত হবে, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে নেন। আমার দুই সাইডে দুইটা প্যান দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে আমার জানার মানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা যে প্যানগুলো লাগান সে প্যানগুলো কি কখনো দেখে নেন যে আসলে কোন প্যানটা নিলে বা কোন লো কমোডটা নিলে আপনার বাথরুম সব থেকে ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন কিংবা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে দুইটা প্যানের ভিতরে কি বিস্তর ফারাক বা কি বিস্তর আসলে তফাৎ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দামের হয়তো অনেক তফাৎ আপনারা জানতে পারবেন, আসলে দুইটারই দাম কেমন আছে সেটাও আপনাদেরকে জানাবো। আর এটা সুবিধা এবং অসুবিধা কি, মানে দুইটা কোথায় কোনটা লাগাবেন, মানে আপনার ভেতরের সাইডে বা বাথরুম আপনার যেটা যদি ঘরের সাথে থাকে বা অ্যাটাচ থাকে বা কমন থাকে, কোনটা আপনি লাগাবেন, এবং আপনি বাহিরে দেখা যাচ্ছে যে আদার্স জায়গায় অর্থাৎ ঘরের বাইরে যদি আপনি লাগান তাহলে কোনটা লাগাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করুন। আর আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যে কারণে আপনাদেরকে আসলে রিকমেন্ড করবো, আপনারা সবসময় যেটাই নেন না কেন, মানে বাথরুম আপনি যেটাই করেন না কেন, হয় হচ্ছে সেটা হতে পারে আপনার ঘরের বাইরের সাইডে কিংবা হচ্ছে ঘরের ভেতরে, মানে বিল্ডিংয়ের ভেতরে, তো আপনারা রিকমেন্ড করবো আমি অবশ্যই আপনারা বড়টা নেবেন। কেন নেবেন এখন আপনারা সেটা বলি। তো দর্শক, এখানে যে প্যানটা দেখতে পাচ্ছেন, তো প্রথমে ছোট যেটা আছে সেটার সাইজটা আপনাদেরকে একটু দেখাই। তো এটার দৈর্ঘ্য আছে 20 ইঞ্চি এবং এটার প্রস্থ আছে 16 ইঞ্চি, আর এটার দৈর্ঘ্য আছে 22 ইঞ্চি এবং এটার যে প্রস্থ সেটা আছে 18 ইঞ্চি। 2 ইঞ্চি হচ্ছে বড় সাইজটা, কিন্তু মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট হচ্ছে এটার যে হচ্ছে আপনার গভীরতা বা সুবিধা, সেটা আপনাদেরকে দেখায়। আপনারা যদি একটু খেয়াল করেন, এটার গভীরতা খেয়াল করেন, এটার গভীরতা দেখেন কম। আপনারা আমি যদি একটু মেপে দেখাই, দেখেন এখান থেকে এটার যে গভীরতা আছে সেটা হচ্ছে এখানে 6 ইঞ্চি রয়েছে। আর এটার যে গভীরতা আপনাদেরকে একটু দেখাই, এটার যে গভীরতা, এটা এখানে গভীরতা আছে প্রায় 9 ইঞ্চি, মানে 3 ইঞ্চি কিন্তু আছে আপনার এটার গভীরতা বেশি। তো এই গভীরতা যখন আপনার বেশি হবে তখন কিন্তু আপনি এটা ব্যবহার করে আসলে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, পাক পবিত্র থাকতে পারবেন। কারণ হচ্ছে এটা যখন আপনি প্রস্রাব করবেন তখন কিন্তু ছিটকে গায়ে আসার একটা সম্ভাবনা থাকে, আর এটাতে কিন্তু আপনার সহজে কিন্তু আসলে গায়ে লাগবে না, কারণ এটা গভীরতা অনেক বেশি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এটা যে ঢালু, মানে আপনার মলটা যে সহজে চলে যাওয়ার যে ব্যাপার থাকে, সেটা কিন্তু আপনার এটার কিন্তু ঢালু কম। ঠিক আছে, এটা কিন্তু ঢালু অনেকটা কম এবং এটার ঢালু কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু ময়লাটা এখানে পড়ার সাথে সাথে কিন্তু ময়লাটা সহজে চলে যেতে পারবে, আর এটাতে কিন্তু সহজে ময়লাটা যাবে না। তো এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় ধরনের প্যানটা নিতে। আর এটার যে ভেতরের যে জায়গাটা সেটা আপনারা একটু খেয়াল করেন যে কী পরিমাণ বিস্তর ফারাক রয়েছে। এটা হচ্ছে 9 ইঞ্চি, দেখেন এটা কিন্তু 9 ইঞ্চি এটার ভেতরে, আর এটার আছে মাত্র হচ্ছে আপনার 8 ইঞ্চি, মানে 1 ইঞ্চি গ্যাপ, মানে অনেক ব্যাপার। আর এটার পাদানিও কিন্তু আপনার এর সাইজ একটু বড় থাকে, এটার পাদানি আছে 4.5 ইঞ্চি, আর এটার পাদানি কিন্তু হচ্ছে আপনার 4 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি কিন্তু বড়। আর মূলত আপনার এই গভীরতাটাই কিন্তু হচ্ছে আপনার প্যানের সব থেকে আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার গভীরতা যত বেশি হবে তত কিন্তু আপনি এটা ব্যবহার করে কিন্তু শান্তি পাবেন। আরেকটা জিনিস আপনাদেরকে পেছনের দিকে যদি দেখাই, আপনারা জানেন যে প্যানের পেছনের সাইডে আমরা যে ফ্ল্যাশের ব্যবস্থা করি আপনার ময়লাটা যাতে সহজে যেতে পারে, এই কারণে কিন্তু আমরা ফ্ল্যাশের ব্যবস্থা করি। তো ফ্ল্যাশের জন্য আপনারা জানেন প্রত্যেকটা প্যানে কিন্তু আপনার এমন ধরনের ছিদ্র থাকে। তো এই জায়গায় এই প্যানেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ছিদ্র আছে এবং এইটাতেও কিন্তু একটা ছিদ্র আছে। তো এই ছিদ্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি লক্ষ্য করেন। প্রথমে এইটাই দেখাই, এই জায়গায় যে আপনার প্যানের যে ছিদ্রটা আছে আপনি যদি লক্ষ্য করেন, এই ছিদ্রের ভেতরে কিন্তু আরও 2টা ছিদ্র থাকে। দেখেন এই জায়গায় কিন্তু একটা ছিদ্র আছে এই যে, এবং এই সাইডে কিন্তু একটা ছিদ্র রয়েছে। তো এই ছিদ্র দিয়েই কিন্তু মূলত আপনার ফ্ল্যাশের যে পানিটা সেটা কিন্তু এই ছিদ্র দিয়েই কিন্তু আপনার এই প্যানের ভেতরে আসলে ঢোকে এবং চারি সাইডে কিন্তু পানিটা বের হয়। তো যখন এই ছিদ্রটা আপনার ছোট থাকে, এটা কিন্তু একটু খেয়াল করে, এখানে কিন্তু আমার এখানে আঙুল ঢুকছে না। দেখেন আপনারা দেখেন ভালোভাবে, এখানে কিন্তু আঙুলটাও ঢুকছে না। কিন্তু এই পাশে যে বড় যে আমাদের প্যানটা রয়েছে সেটা আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার 2টা আঙুল ঢুকে যাচ্ছে। দেখেন এটা কিন্তু 2টা আঙুল ঢুকে যাচ্ছে একসাথে। তো এখানে যেটা যাচ্ছে না, মোটে আঙুল যাচ্ছে না, সেখানে কিন্তু 2টা আঙুল যাচ্ছে। মনে হয় আপনার যখন ফ্ল্যাশটা দেওয়া হবে
তো ফ্ল্যাশের যে পানিটা সেটা কিন্তু আপনার এই বড় ফ্যান যেটা হচ্ছে আপনার ছিদ্রটা বড়, তো এটার কারণে কিন্তু পুরো ফ্ল্যাশের পানিটা কিন্তু ঝেড়ে একবারে কিন্তু আপনার আসলে বের হতে পারবে ফ্যানের ভেতরে। আর এখানে যেহেতু ছিদ্রটা ছোট, এই কারণে কিন্তু আপনার ফ্ল্যাশের যে পানি যে প্রেশারটা দেয় সেই প্রেশারের কারণে কিন্তু আসলে এই ছিদ্র দিয়ে কিন্তু পানিটা পুরোটাই বের হতে পারবে না, এই জন্য কিন্তু আপনার ফ্ল্যাশের অসুবিধা দেখা দেবে কিংবা আপনার পাইপটা কিন্তু ফেটেও যেতে পারে। তো এটা একটা কিন্তু বড় সমস্যা। আর আমরা কিন্তু প্যানটা লাগাতে গিয়েই এই সমস্যার কারণে কিন্তু এই প্যানটা আসলে পুরোটা ব্যান করে দিলাম, মানে বাতিল করে দিলাম আর কি। এটা আমরা কিন্তু লাগাচ্ছি না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু আপনার ফ্ল্যাশের জন্য সবসময় 1.5 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করি, পিভিসি পাইপ। তো এখানে দেখেন এটা কিন্তু লাগছে না, দেখেন এই পাইপটা কিন্তু আসলে এখানে ইজি ঢুকছে না। তো এটা ঢোকাতে গেলে আমাদের কিন্তু এখন গরম করে ছোট করে মুখটা ছোট করে কিন্তু ঢোকাতে হবে। কিন্তু এটাতে যদি আপনি একটু লক্ষ্য করেন, বড় সাইজের যে প্যানটা রয়েছে এটাতে দেখেন একদম ইজিলি কিন্তু এটা চলে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট, আপনার ছোট প্যান এবং বড় প্যানের ভেতরে একটা বড় পার্থক্য। তো এই হচ্ছে মূলত আসলে প্যানের পার্থক্য। আপনার কোনটা নেবেন এখন ডিসিশন আপনার। তো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই বড়টা নেবেন। আর এখন যদি আপনার দামের কথা বলি, তো এখানে যে প্যান্টটা রয়েছে ছোট সাইজের, এটার দাম নিচ্ছে মাত্র 700 টাকা। আর এখানে যে প্যান্টটা রয়েছে সেটার দাম নিচ্ছে হচ্ছে আমরা 2250 টাকা। তো এই হচ্ছে বিস্তর ফারাক, মানে যেমন আপনি দাম দেবেন তেমন কিন্তু আসলে দাম অনুযায়ী কিন্তু পণ্য পাবেন। তো আরেকটা জিনিস আপনাকে একটু দেখাই, এটা যদি ফিনিশিংটা এবার আসেন আসেন, আর এটার যে ফিনিশিং আপনি যদি একটু লক্ষ্য করেন, এটার যে ফিনিশিং আর এটার ফিনিশিং কিন্তু বিস্তর ফারাক। যদিও আপনি হয়তো আসলে ভিডিওতে তেমন একটা হয়তো পার্থক্য আপনি বুঝতে পারবেন না, কিন্তু এটা আপনি যেটা বড়টা এটা একটু দামি হলেও কিন্তু এটা একদম টোটাল সিরামিক দিয়ে তৈরি। তো এটাতে কিন্তু যেভাবে ফিনিশিং দিয়ে আপনি যতদিন ব্যবহার করবেন, আপনি যদি একটু ভালোভাবে ধুয়ে মুছে রাখেন বা আপনি পরিষ্কার রাখেন, তাইলে কিন্তু দীর্ঘদিন পরেও কিন্তু আপনি এমনই চকচকে পাবেন। আর এটাতে কিন্তু আয়রন ধরার একটা সম্ভাবনা রয়েছে, মানে এটা একটু খসখসে ভাব আছে। তো এই হচ্ছে মূলত পার্থক্য। তো দর্শক, এই ছিল ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর স্যানিটাইজ সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।